উসমান হাদি তো বলেই গেছে, উসমান হাদি পুরা পৃথিবীর মানুষকে জানাইয়া দিয়েছে, ওই পৃথিবীর মানুষটা জানিয়ে দেখো আমি উসমান হাদি বলে যাচ্ছি, এই পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ পাকের দ্বীনই থাকবে। বলছি কি বলছে না? উসমান হাদিকে আঘাত করেছে, বুলেট মেরেছে। ও মুসলমান, ঢাকা শহরে উত্তাল ঢেউ উড়ঙ্গ হচ্ছে। উসমান হাদি এক হাদি চলে গেছে, লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত উসমান হাদির বিচার বাংলার জমিনে হবে না, ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম যদি কোনো ডাক দেয় কক্সবাজারের মাটিতে, আপনারাও আন্দোলন করার জন্য তৈরি থাকুন। থাকবেন তো ইনশাআল্লাহ? উসমান হাদির পক্ষ হয়ে কারা কারা আন্দোলনে যাইবেন, দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের এই মাহফিল থেকে বলতে চাই, বর্তমান সরকারকে বলতে চাই, উলামায়ে কেরামের মনকে উজাড় করে দিবেন। যদি পারেন তাহলে আগামী দিনও বাংলার মানুষ আপনাকে চাইবে। যদি না চান, আপনি যদি চলে যান, তাহলে বাংলার জমিনে বাংলার মানুষ উসমান হাদির বিচার আদায় করে ছাড়বে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উসমান হাদি বলে গিয়েছে, দেখায় দিয়েছে সর্বক্ষণিক তার দিলে একটা তামান্না থাকতো, কয় আমি একজন শহীদি যুবক। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। বারবার রিপিট করতেন, আমি একজন শহীদ যুবক হব। এই উসমান হাদি ছিল আমার দেশের রত্ন, উসমান হাদি ছিল আমার দেশের গর্ব, উসমান হাদি ছিল আমার দেশের প্রাণ, উসমান হাদি ছিল আমার দেশের জীবন, উসমান হাদি ছিল আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকে যারা দুলিশ্বাত করেছো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের আদালতে তো বিচার হবে, বাংলার জমিনেও বিচার হবে। এই জন্য আমাদের সোচ্চার থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? কারণ উসমান হাদি বারবার আসে না। বাংলাদেশে যত ছাত্র জনতা আক্রমণ করেছে, যত ছাত্র জনতা 2024 সালে 5ই আগস্টের মধ্যে সম্পৃক্ত ছিল, একটা চক্র কাজ করতেছে, তাদেরকে বাংলার জমিন থেকে নিস্তনাবুদ করতে চায়। এতদিন কই দিন হইল পেশিবাদ বিদায় হয়েছে। একটা জরিপের মধ্যে পাওয়া যায়, এই কথাগুলো প্রত্যেকটা মানুষকে শোনানো দরকার। বিগত 1 বছরের মধ্যে 4166 জন বাংলাদেশের মধ্যে হত্যা হয়েছে জরিপ অনুযায়ী। এই ছাড়া রব জানে জরিপ ছাড়া আর কতই হত্যা হয়েছে। যেই দেশে এত হত্যা হয়, ওই দেশে কখনো রহমত আসতে পারে? চিল্লাই বলে না রে। যেই দেশে হত্যাকাণ্ড হবে, ওই দেশে কখনো রহমত আসে না। এই জন্য ভাই দুস্তরে আমার দেশের মাটির জন্য কার কার মায়া লাগে? হাত ওঠান তো। কার কার মায়া লাগে? জোরে বলেন। সবার ভালো লাগে? সবার ভালো লাগে? দেশ প্রেম সবার আছে তো ইনশাআল্লাহ? যদি দেশ প্রেম যদি সবার থাকে, এই দেশকে ভালোবাসাও সেটা ঈমানের গুরুত্ব। আমার দেশ, আমার জন্মভূমি, আমার বাংলাদেশ, এই বাংলাদেশে যদি কোনো নাস্তিক বেঈমান আমার উপর দিয়া, মাথার উপরে দিয়া তেল বাঙ্গাইয়া খাইবে, খাইতে দিবেন? খাইতে দিবেন? খাইতে দিবেন? এই জন্য ভাই দুস্তরে আমার, আজ থেকে সোচ্চার হওয়া লাগবে। কাউকে জুলুম করতে দেব না, নিজেও জুলুম করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই এলাকার মধ্যে যারা যুবক আছে, এই যুবকরা প্রতিজ্ঞা করে নাও, ইসলাম তো এটাই শিখিয়েছে, কারো উপর জুলুম করব না, কাউকে জুলুম করতে দেব না। আমার দেশ শান্তির দেশ, এই শান্তির দেশে অশান্তি হতে দেব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন।
আল্লাহ সবাইকে দেশপ্রেমিক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সবাইকে হাদি বানায় দেন। এই হাদির জন্য আজকে পুরা বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রত্যেকটা ময়দানে ময়দানে দোয়া করতেছেন। আইরে এক হাদি কবরে চলে গেছে। হাদি কবরে চলে গেলে কি হয়েছে? হাদি হাসছে, পুরা দেশ কান্না করছে, পুরা দেশ কান্না করছে। হাদিকে হারাইয়া এক হাদি চলে গেছে। জীবন গড়াও তো এইভাবে গড়াও, মরবে তো হাসবে, সবাই কান্না করবে। রব তো এটাই চায়, রব তো এটাই চায়, কয় আমার বান্দা দুনিয়ার মধ্যে আসবে, আমল করতে করতে আমার প্রিয় হবে এবং দ্বীন জিন্দা করার জন্য, আলায়ে কালিমাতুল্লাহকে জিন্দা করার জন্য বান্দা সবসময় প্রস্তুত থাকবে। আর আমার বান্দা মৃত্যুবরণ করবে, মুমিনরা বান্দার জন্য কান্না করবে, রবকে বলবে রব মাফ করে দাও। আল্লাহ বলে আমি মাফ করে দিলাম। মুমিন তো এটাই চায়। মুমিনরা সব সময় দিলে তামান্না থাকা দরকার, জিহাদের তামান্না। আমি ইসলামের জন্য লড়ব, ইসলামের জন্য জীবন দেব, ইসলামের জন্য মাল দেব, যদি প্রয়োজন হয় রক্ত বারবার দেব। দেওয়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আল্লাহকে দুই হাত তুলে দেখায় দেন। আল্লাহ সকলের হাতকে কবুল করেন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা ভাইকে মর্দে মুজাহিদ বানায়া দেন।